আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার বন্ধ। পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে কথা বলবো। আপনাদের সাথে কয়েকটা তথ্য শেয়ার করতেছি। সেটা হচ্ছে, যদি প্রথমে আসি, এসিআই ফর্মুলা 25% যে লভ্যাংশ দিয়েছিল তার অনুমোদন হয়েছে। বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ অনুমোদন। আজকের দু একটা নিউজ যদি বলি, মিথুন নিটের সর্বোচ্চ দরপতন আজকে হলো। দরবৃদ্ধি শীর্ষে লিন্ডেবিডি নিয়ে আসলে একটা ভিডিও দিতেই হবে, কারণ যেহেতু ডিসেম্বর ক্লোজিং শেয়ার। আশা করি ভিডিওটা শুনবেন। লেনদেনের শেষে ওরিয়ন ইনফিউশন। অবশ্যই যে পরিমাণ ওরিয়ন ইনফিউশনের বর্তমান প্রাইস, তার ফান্ডামেন্টাল যতগুলা সাইড আছে তার থেকে অনেক বেশি ওরিয়ন ইনফিউশনের প্রাইস বর্তমানে বিলং করতেছে। এরপরে যদি আসি, সূচক বাড়লেও লেনদেনের কোনো উন্নতি নেই। এটা গত কয়েকটা কার্যদিবস ধরে এই অবস্থা। যতক্ষণ পর্যন্ত লেনদেনের উন্নতি না হবে ততক্ষণ পর্যন্ত মার্কেট এভাবে সাফার করবে। অন্য কোনো বিকল্প নাই মার্কেটকে টেনে তোলার। আপনার ইন্ডেক্স কিন্তু, আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইন্ডেক্স 6000 নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার শেয়ারের প্রাইস যেখানে আছে এখানে রেখে দেবে। এখন যেখানে আছে এখানে থাকবে, কিন্তু ইন্ডেক্স 6000 চলে যাবে। এটা সম্ভব করা, মানে ইন্ডেক্স বাড়লে যে হলো ব্যাপারটা এমন নয়। লেনদেনটা বাড়াটা খুব ইম্পর্টেন্ট। ইন্ডেক্সের সাথে সাথে লেনদেন বাড়াটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আগামীকাল মঙ্গলবার পুঁজিবাজার বন্ধ, 31শে ডিসেম্বর, এই কারণে। এরপর যদি আসি, এসকে ট্রিমসের লভ্যাংশ অনুমোদন। এসকে ট্রিমস কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে কিন্তু খুব আপ ডাউন করে। বঙ্গজের লভ্যাংশ বিতরণ করা হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে, 546 কোটি টাকা ব্যয়ে ট্যাঙ্কার কিনবে এমজেএল, মোবিল যমুনা। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটা শেয়ার, আমার ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের একটা শেয়ার। পদ্মা মেঘনা যমুনা অয়েলের মধ্যে এমজেএল, তারা খুবই ভালো নিউজ। 546 কোটি টাকা ব্যয়ে তারা ট্যাঙ্কার কিনবে, খুবই ভালো নিউজ। যারা এখানকার বিনিয়োগকারী আছেন, মোবিল যমুনা, এমজেএল, তাদের জন্য অবশ্যই এটা ভালো একটা নিউজ। এরপর যদি আসি, লভ্যাংশ দিবে না বিআইএফসি, কিন্তু তার প্রাইস কিন্তু মোটামুটি বাড়ে, কিন্তু লভ্যাংশ দিবে না। এ হচ্ছে অবশ্যের বাইরে যদি আসি, রিজার্ভ $26 বিলিয়ন ছেড়ে গেছে, যদিও আইএমএফের নিয়ম অনুযায়ী সম্ভবত $21 বিলিয়ন কাছাকাছি, কিন্তু অন্যান্য দিক বিবেচনা করে সমস্ত কিছু মিলিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা আসলো সেটা হচ্ছে $26 বিলিয়ন রিজার্ভ ছেড়ে মানে বাংলাদেশ ব্যাংকের কাছে এই মুহূর্তে আছে আমাদের বাংলাদেশের রিজার্ভ। তো এই হচ্ছে মোটামুটি তথ্যগুলা। এর বাইরে আমি দু একটা বিষয়ে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে, যেহেতু আগামীকাল মার্কেট বন্ধ, এখন একটা গ্রুপ মার্কেটে, আমি আগেও বলছি, এখন একটা গ্রুপ মার্কেটে তৈরি হয়ে গেছে। আপনাদেরকে বিভিন্নভাবে করার চেষ্টা করতেছে, বিভিন্নভাবে ফ্যানিক দেওয়ার চেষ্টা করতেছে। মার্কেট আর বাড়বে না, এখানে মার্কেটের কবর রচিত হয়ে গেছে। এখান থেকে আর মার্কেট কোনো দিনই আপে যাবে না। সুতরাং আপনারা শেয়ারগুলো সেল করে দিয়ে মার্কেট থেকে চলে যান, এটা হচ্ছে মূল বিষয়। এবং ওপেনলি বলতেছে, মানে ওপেন টকশোতে বলতেছে এসে আপনারা এটা করবেন না। আপনাদের যদি এই মার্কেট যে বাড়বে, এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনি 2020 সালে চলে যান। হ্যাঁ, 2020 সালে 18 থেকে 20 এভাবে ইন্ডেক্স পড়ছে, আবার 20 থেকে ইন্ডেক্স এভাবে বাড়ছে। হ্যাঁ, আপনি হয়তো প্রফিট পাবেন না। প্রফিট আপনি যদি এখন ফ্লোরের ওইখানে যদি শেয়ার কিনে থাকেন, যদি এলোমেলো শেয়ার কিনে থাকেন, সেক্ষেত্রে হয়তো আপনি দীর্ঘ সময় প্রফিট পাবেন না, কিন্তু আপনার যে লসটা হয়েছে এ পর্যন্ত, এখন যে পোর্টফোলিওতে যে লসটা দেখাচ্ছে, সেটা অন্তত কিছুটা হলেও রিকভার হবে। আপনি বের হয়ে আসতে পারবেন এবং সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন। সব কিছু মিলাই তথ্যগুলো হচ্ছে এই, আপনারা কোনো শেয়ারই হুটহাট লসে সেল দিয়ে দেবেন না। আর এই মুহূর্তে ট্রেড করতেছে অনেকে, কিন্তু ট্রেড করে কতটুকু কী অর্জন করতেছে আমি জানি না। 350 কোটি টাকার 350-400 কোটি টাকার মধ্যে, এটা আসলে খুবই ক্রিটিক্যাল এই মুহূর্তে ট্রেড করে প্রফিট করা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।